বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনের আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। টুক 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 করে বিশ্বের নবী আমার খাদিজার বাড়িতে চলে গেলেন। দেখছেন তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পড়ে পড়ে হযরতে খাদিজা বিছানায় শুয়ে শুয়ে অঝর নয়নে কান্না করতেছিলেন। খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। বিশ্বের নবী আমার ওই খাদিজার মাথার নিকটে আপন বসে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে দেখছেন আর দয়ার নবী খাদিজার মুখের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো খাদিজা বলো বলো তুমি এইভাবে কেন কান্না করো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মনের মধ্যে গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সময়টা ঘনিয়ে চলে এলো। দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী আমার খাদিজার দিকে তাকালেন। বিশ্বের নবী বললেন, গো খাদিজা এই কথাটি মুখ দিয়ে আর বের করো না। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মনে তো গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি, সকলকে একদিন না একদিন যেতে হবে, যার যখন সময় হবে তাকেই তখন যেতে হবে। জোরে বলো কি ভাই, সময় হলে যেতে হবে না? যেতে হবে। তবে একটা কথা দেখেন, মানুষের আয়ু 60 থেকে 70, তাই না? আচ্ছা 70-এ এখানে বহুত মানুষ 40 বছর 30 বছর 50 বছর লোক আছে না নাই? আচ্ছা 70-এ যদি 40 বাদ দেয় থাকে কত? 30। এই 30টা বছর আপনার আয়ু আছে। এই 30টা বছরের মধ্যে কার কোন দিন কোন সময়তে মৃত্যু হবে কেউ বলতে পারবে? এখনো তো আমরা জালসা শোনার পর বাড়ি পৌঁছতে পারবো তার কোনো ভরসা আছে? আমারও তো ভরসা নাই কি বীরভূমে পৌঁছতে পারবো। তাহলে 30টা বছরের মধ্যে কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। তবে যে 40টা বছরকে অতিবাহিত করে দিয়েছেন, ওই 40টা বছরে আল্লাহ কি কাজ করেছেন বলেন, একবার ভেবে দেখুন। আপনি মনে করছেন আমার আয়ু এখন মেলায় আছে, না, আপনার আয়ু কমছে, বাড়ার দিকে নয়, কমের দিকে। 40টা বছর শেষ হলো, তবে আপনার 30টা বছর আয়ু আছে। তবে 30টা বছরে কিছু পরিবর্তন হওয়ার চেষ্টাটা করো। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে। কি ভাই, এরা যে উঠে উঠে পালাচ্ছে মনে হয় যে কি রাত নালাই হয়ে গেল নাকি? তবে যাই হোক, এহানো বিশ্বের নবীজি আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, ওই সময়তে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কার কখন মৃত্যু হবে একমাত্র আল্লাহই জানে, তবে আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি চলে যাব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মনের মধ্যে যে আশাটা ছিল ওই আশাটার পূর্ণ আমার হলো না।
খাদিজার দিকে তাকিয়ে নবী আমার বললেন, ওগো বিবি খাদিজা, তবে তোমার মনের মধ্যে কি এমন আশা ছিল বলো না কেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমি বিয়ে করেছিলাম তার আগে আগে মক্কার ছেলেরা এত দেখতে সৌন্দর্য ছিল, তারা আমাকে বিয়ে করার জন্য আমার নিকটে প্রস্তাব পাঠিয়েছিল, তাদেরকে আমি ইনকার করে দিয়েছিলাম, তাদেরকে আমি বিয়ে করতে রাজি হই নাই। তবে একমাত্র ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বিয়ে করব, আর আপনার বিয়ে করে আমি সারা জীবন ধরে আপনার খিদমত করে যাব, তবে আর খিদমত করতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এহানো এমনকি যেদিনকে আমার যে সময় আমার মৃত্যু হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে কবরে নামাবেন, তবে ওই কবরে নামার আগে আগে একবার আপনি সর্বপ্রথম আগে আগে আমার কবরে আপনি নেমে যাবেন, আর আপনার পিঠখানায় একবার টেক লাগিয়ে দিবেন, আর যদি একবার আপনি টেক লাগিয়ে দেন তবে আমার বেড়াটা পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই জানা কাফনের কাপড়, এমনকি আপনি আপনার নিজের মাথার পাগড়ি দিয়ে আমার কাফনের কাপড় তৈরি করবেন, আর যদি মাথার পাগড়ি না করেন তবে আপনার শরীরের একটা কাপড় দিয়ে আমার কাফন করবেন, যাতে আমার বেড়াটা পার হয়ে যায়। আর খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন ইন্তেকাল করে যায়, যখন আপন কবরস্থানের দিকে নিয়ে চলে যায়, ওই ব্যক্তিকে কবর দেওয়ার পরে তারা দোয়া খায়ের করে 40 কদম যখন কবরস্থান থেকে বেরিয়ে যায়, তখন দুইজন ফেরেশতা মুনকার নাকির হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তার কবরে সওয়াল করে আর তাকে আপন জবাব দিতে হয়। তবে ইয়া রাসূলুল্লাহ, আমারও ইন্তেকালের পরে যখন আপনারা আমাকে মাটি দিয়ে আপনারা চলে আসবেন, তখন দুইজন ফেরেশতা আমার কবরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সওয়ালের জবাবটা আমাকে দিতে হবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের সওয়ালের জবাবটা যাতে আমাকে না দিতে হয়, কবরের সওয়ালের জবাবটা আপনি আমার দিয়ে দিবে। তাহলে দেখো, তাদেরও বিশ্বাস ছিল নবী কবরের খবর জানেন এবং কি কবরের সওয়ালের জবাবটা পর্যন্ত দিবে। জোরে বলো। আর শেষে বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বেটি ফাতেমাকে আমার নিকটে ডেকে দিন। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেমনি বিশ্বের নবীকে আমার বলে দিলেন, সঙ্গে সঙ্গে আপন ডাক দিয়ে দিলেন ফাতেমাকে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চট করে দৌড়ে 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 এমনকি তিনার মা হযরতে খাদিজার নিকটে এসে হাজির হয়ে গেলেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, কেন আপনি এইভাবে কান্না করতেছেন? আপনার শরীরটা তো অসুস্থ হয়ে আছে মা, আপনি শুয়ে থেকে যান, বাড়ির সমস্ত কাজকর্ম আমি ফাতেমা একাই করে নিব। হযরতে ফাতেমা বলছেন, মা তোমার শরীর তো অসুস্থ, তুমি আরাম করো, আমি সমস্ত বাড়ির কাজকর্ম আমি একাই করে নিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, একবার তুমি আমার নিকটে এসো। ফাতেমা যেমন নিকটে আসলেন, সঙ্গে সঙ্গে খাদিজা ফাতেমাকে ধরে নিয়ে চুম্বু দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বেটি আমার মনে কাওয়া দিচ্ছে, এবার আমি চলে যাব পৃথিবী দুনিয়া থেকে, তুমি মা হারা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই সমাজে যেমনি আপন বাবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বেটি ফাতেমা শুনে নাও,
তুমি মা হারা হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো। ফাতেমা বললেন, মা গো কেন এই কথাটি মুখ দিয়ে বের করো গো মা? ও গো মা, যখন ছোট ছোট বাচ্চারা মা মা বলে চিৎকার করে ডাকবে, তখন আমি কারে মা বলে ডাকবো গো মা? ও গো মা, আমি যখন রাস্তাঘাট থেকে ঘুরে বাড়িতে প্রবেশ করবো গো মা, তখন আমি কারে মা বলে ডাকবো গো মা? হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলতেছিলেন, এমন সময়তে খাদিজা বললেন, ও গো বেটি ফাতেমা শুনে নাও, তবে আমার মনের যে আশাটা ছিল, ওই আশাটা আর পূর্ণ হলো না। তবে আমার পরে পরে তোমার স্থানটা রইল ফাতেমা। তোমার আব্বার গোসলের পানিটা এগিয়ে দিও, তোমার আব্বার ওযুর পানিটা এগিয়ে দিও। ও ফাতেমা, সর্বদাই তোমার আব্বাকে নজরে নজরে রাখবে। এখনো আলাপ আলোচনা চলতেছিল। হযরতে ইজরাইল আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে ইজরাইল, এই মুহূর্তে গিয়ে খাদিজার জানটি কবজ করে না। সঙ্গে সঙ্গে হযরতে ইজরাইল আসলেন, খাদিজার জানটি কবজ করলেন। এমনকি খাদিজার মুখের বলি বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুখ ধরে চিৎকার করে মা মা বলে কান্না করতেছে। ভাই আমার আপন বলুন, আজকে আপনাদের আমাদের মা, কত লোকের মা, কত মায়ের মা চলে গেছে, জানি কি ভাই? অনেকের মা চলে গেছে। যখন মা যাই তখন আমরা বড় আফসোস করে মুখ হাত পা ধরে অঝরননে কাঁদি। তবে যে মায়ের স্তন থেকে আমরা 1 নয় 2 নয় 2.5 বছর ধরে দুধ পান করে বড় হয়েছি, যে কলেজার টুকরো মা আপন করেছে, কি নিজের মুখের খাবার বাদ দিয়ে আপনাকে আমাকে খাইয়েছে, তবে বলবো যদি ভাই আপনার নিজের মা ইন্তেকাল করে, ওই সময় আমরা দামি দামি কাফন কিনি না যত দামি পাই তখন আমরা কিনে নিয়ে আসি। তবে একজন ভাইয়ের কাছ থেকে একটা কাফনের দাম চাইবো 500 টাকা, কেউ দিবেন ভাই? একজন ইনশাআল্লাহ যদি আপনার মাকে সত্য ভালোবেসে থাকেন, মায়ের নামে একজন ব্যক্তি 500 টাকা, বেশি খুব লম্বা চাইনি, 2000 3000 বলিনি, 500 টাকা হাত ছেড়ে বলো। নাম কি আপনার? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। লাল মোহাম্মদ সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে মনের আশা যদি পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই ভাই আমার 1000 টাকা নগদ দিয়ে গেলেন। এ দেখেন গোসাইপুর। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। গোসাইপুর থেকে লাল মোহাম্মদ সাহেব 5 শাল মোহাম্মদ সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই 500 টাকা বেশি নয়, আমি বলেছি 500 টাকা। আমার মা বোনদেরকে তো হয়তো দেখা তো যায় না, আমি বলবো কোন আমার মা দরদি জননী, আমার আপনার মা শ্বশুর শাশুড়ি মরে আছে, একটা কাফনের দাম মাত্র 500 টাকা। কোন মা আমার আছেন একটু দিয়ে পাঠাবেন কমিটির হাতে, ইনশাআল্লাহ আমি দোয়া করব। ভাই আমার এই কাফনে কমসে কম জড়িত হয়ে যান, যদিও 500 টাকা না হয় কমসে কম 300 টাকা দিয়ে জড়িত হন। ভাই আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই বহুত টাকা বহুত দিকে যাই, তবে এটাই আপনাদের কাছে আবেদন করব, সুবহানাল্লাহ, একসাথে বৌমা দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে
3000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার শ্বশুর শাশুড়িকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। কোন মা আমার আছেন ইনশাআল্লাহ যদি 500 না হয় 200 টাকা দিয়ে আপনি জড়িত হন, ভাই আমার একটি গজল পড়ব, এর মধ্যে খুব তাড়াতাড়ি দিবেন ভাই। আমি 2000 3000 কাউকে আমি খুব জবরদস্তি করে নয়, মাত্র আমি বলবো 200 টাকা। কেউ আছেন ভাই খুব তাড়াতাড়ি দিবেন ইনশাআল্লাহ। আমি আগে দিকে চলে যাব, আমার পরে পরে ইনশাআল্লাহ মুফতি সাহেব আসছেন, ওনার মুখ থেকে যথেষ্ট ভাবে শান্তি ভাবে একটা একটা করে বিশ্লেষণ করে আপনাদেরকে হাদিসের আলোচনা শোনাবেন। যে শায়ের আপন বলেন, জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসরাইলি সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। বাপজি ভাই আমার, যদিও আপনার না আছেন 200 টাকা চেয়েছি। এই দেখেন এ ভাইজি আমার, ভাই আমার 1000 টাকা তার আব্বার নামে দিয়েছে। আল্লাহ তার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। ভাই খুব তাড়াতাড়ি দিবেন। মায়ের আমার, যদি মায়েরা তো আসবেন না, তবে আমার কমিটি ভাইদেরকে বলবো আপনারা একটু ভিতরে যাবেন, ওনাদের কাছ থেকে যে যায় দেয় কমসে কম নিয়ে এখানে হাজির করবেন ইনশাআল্লাহ। ওনাদের জন্য আমি দোয়া করে দেব। জীবনে যার অন্তিম কালে এ আজিরা আসিয়া, যেদিন তোমার এ সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়া তো যতনে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, এ যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদবে, এ মাতা কাঁদিবে, কাঁদিবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়োশি তোমায় ঘিরিয়া, শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না, এ যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার, ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে 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 দেখতে লাগলেন। দয়ার নবী মুস্তাফা আমার ওই সমাতে সহ্য করতে পারলেন না, দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। এমন কি নবী মুস্তাফা আমার যেমনি চোখ দুটো খুললেন, দয়ার নবীর দুই চোখে কোনা দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবী আমার খাদিজার জন্য যদিও কেঁদেছিলেন, মহব্বতের সহিত কেঁদেছিলেন। আর আজকালকার আমাদের কাঁদুন, লোক দেখানো কাঁদুন, হয় না? কেউ দেখবেন বাড়ি ঘর টাকা পয়সা ভাগ বেশি লাগার লাগি বেশি কাঁদে। এরকম মেয়ে ছেলেও আছে, ছেলেরা আছে খুব দরদ দেখে খুব কাঁদে, আরে আমার বাপ চলে গেল, কিন্তু বেঁচে থাকা গালিন বাপ মাকে ভালো করে দেখলো না।
কিন্তু ভাগের দিকে তাকিয়ে বড় আফসোস কে বাপজি আমার মাত্র 100 টাকা দিয়েও এই কাফনের পয়সা দিয়ে জড়িত হওয়ার আমরা ইচ্ছা করি না। ভাই আমি বলবো প্রকৃত সত্য যদি মায়ের সন্তান যদি হয়ে থাকেন, যে মায়ের স্তনে দুধ ঢুকিয়েছেন, কমসে কম 100 টাকা দিয়ে কমসে কম জড়িত হন। শেষ দোয়াটা আপনাদেরকে করে দিয়ে যাব যে বিশ্বের নবী আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নামার আগে আগে বিশ্বের নবী কবরে নামলেন। এমনকি খাদিজাকে রাখার পরে মাটি দিয়ে দোয়া খায়ের করে চলে যাবেন, সাহাবীরা সব চলে গেলেন। কোন কোন কিতাবে লিখছেন কি বিশ্বের নবী আমার সেই খাদিজার কবরকে ধরে কেঁদেছিলেন। আবার কোন কিতাবে এটাও লিখছেন যে হযরতে খাদিজার কবরে মাটি দেওয়ার পর সমস্ত সাহাবীরা চলে গেলেন, কিন্তু বিশ্বের নবী ওখানে দাঁড়িয়েছিলেন। কেন ছিলেন? কি কবরে যে সওয়াল করবে ওই সওয়ালের জবাবটা দেওয়ার জন্য নবী আমার দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফা আমার, আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার, সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার কবরটাকে ধরে ধরে আপন কান্না করতেছিলেন। এমন সমাদে ওই সাহাবীরা পিছন থেকে তাকিয়ে দেখছেন তো নবী আমার কবরটাকে ধরে কান্না করতেছিলেন। এমন সমাদে ওই সাহাবীরা আগে দিকে আর না গিয়ে দয়ার নবী মুস্তাফার নিকটে অবশ্যই আবার চলে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে সাহাবীরা চারিদিকে পাকে পাকে ঘেরাও করে নিলেন। এমনকি সাহাবী একজন সাহাবী বলে উঠলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কবরটাকে ধরে ধরে কান্না করতেছেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা আমি ওই কবরটাকে ধরে কান্না করতেছি একটাই কারণ গো, যেমনি আমি চলে যাই ওই সমাধে মাটিতে তারা আলাপ আলোচনা করতে লাগলো। বলে আর দেরি করো না, এবার তাকে আপন পিছতে আরম্ভ করো। তাই আমি নবী মুস্তাফা আমি ওই মাটিকে চিপে ধরে নিলাম যাতে খাদিজাকে চিপতে না পারে। হে আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, আজকে আমরা রক্তের গরম দেখাই, আজকে আমরা দেমাগে দেখিয়ে বেড়াই, আজকে আমরা টাকা পয়সার অহংকারে আমরা জমিনের উপরে আমরা ধাও ধাও করে চলতে থাকি। যেদিন এই কবরে যাবে আর ওই কবরের মাটিতে যেমন আপনাকে গম পিষে আটা করা যায়, ওই রকম গম পিষা করে যখন পিষবে তখন আপনি বুঝতে পারবেন কবর কি জিনিস। ও আমার ভাইরা, বাপজিরা আমার, মা বোনেরা, কোনো পরিবর্তন হয়ে যায়। বিশ্বের নবী আমার এটাও বললেন কি দয়ার নবী আমার খাদিজার কবরের জবাবটা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মুনকার নাকির যখন আসতে লাগলেন, বীজ আসমানে দাঁড়িয়ে গেলেন। তারা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করলেন, কেন নাকি বিশ্বের নবী তো চলে যান নাই। ও কিছুক্ষণ পরে দুই ফেরেশতা আল্লাহ দরবারে গিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমাদের সরদার যিনি হচ্ছেন বিশ্বের নবী খাদিজার কবরে দাঁড়িয়ে আছে, তবে আমরা কি করে যাব তার কবরে সওয়াল করব? আল্লাহ বললেন, হে ফেরেশতা যাও যাও, খাদিজাকে বিনা হিসাবে জান্নাতি করে দাও। আলে বলো, এখানেও বিশ্বের নবী আমার দাঁড়িয়েছিলেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আসেননি। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আমাদের সরদার বিশ্বের নবী দাঁড়িয়ে আছেন। জোরে বলুন। তাহলে ফেরেশতারা যদি আমাদের বিশ্বের নবীকে বলেন আমাদের সরদার, তাহলে আমরা কোন মানুষকে নবীকে আমরা কি বলি? বিভিন্ন রকম কথা বলি। ভাই ওদিকে যাব না, বহুত আমরা তো শুনতে শুনতে আসছি, তবে আমরা ওরকম নয় কি আমরা তাদেরকে কামড়াতে থাকবো। তারা যখন কামড়াবার চেষ্টা করে তখন আমরা কামড়াতে যাই, তার আগে কিন্তু নয়। তবে বাপজি ভাই আমার পরিবর্তন হন। একবার বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন
তিনি টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কি তিনি আর ঘরে বসে আছেন, হঠাৎ করে বিশ্বের নবী চট করে উঠে মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখতে লাগলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মামুনদের তরফ থেকে নগদ ৫,০০০ টাকা এবং বাকি ৬,০০০ এবং ১১ বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। যে মা বোনের আমার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী মা বাপ তাদের যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ সকলকে দানের ওসিলায় যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। সত্যিকারই দান যদি দিতে জানে তো একমাত্র মায়েরাই জানে। এই জন্য বলে কি, বাড়িতে যদি তোমার ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদের হাত দিয়ে তোমরা ভিক্ষা দেওয়া করাও। তোমার বাড়িতে একটা মেয়ে আছে ছোট, তাকে ভিক্ষা দেওয়া করাও। ওই মেয়েটি যখন বড় হবে, শ্বশুর বাড়ি যখন যাবে, তখন তার আড্ডারটা ওই দেওয়াটাই থাকবে। কি আজকে মা বোনদের দেওয়ার হাতটাই বড় হয়ে আছে, আর আমাদের হাত ছোট আছে, খালি লিভার খাবো। বাস্তব ভাই আমার, আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কাঁদছেন কোথায়? মসজিদে নববীর দিকে। তবে একটু ভেবে দেখুন, যেই নবী আপন মদিনাতে মক্কাতে বসে আছেন, একটা ছোট্ট ঘর কুটরি যাকে বলা যায়, সেই ঘরের মধ্যে বিশ্বের নবী আমার মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বাপজির আমার ভাইরা আমার, ওই সমাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আপন বসে আছেন। তবে কিছু মক্কার মদিনার লোকেরা আপন নবীকে বাবা তারা তুচ্ছ পাগল বলে তারা প্রকাশ্য করেছিল, জাহিরি করেছিল। যেই নবী মুস্তাফাকে একবার দেখলে পরে তার নজরে নজরে এমনকি একবার দেখলে সে নবীর কলমা পর্যন্ত পড়ে না। জোরে হবে না? বলে দিতে হয়, তাই না? ওই জন্য দূরে দূরে না বসে থেকে একটু কাছে যদি বসেন, যতটি আছেন তো একটু ভালো লাগবে আপনাদেরকে, আমাদেরকেও ভালো লাগবে, বুঝেছেন? আর যদি উঠতে লাগে বুঝলেন তো এরা পালাবার চেষ্টাটা করবে। তবে থাকেন যেখানে আছেন ওখানেই থেকে যান। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে তারা পাগল বলে ঘোষণা করেছিল। এমন সমাজে একজন সর্দার মোড়ল আপন চট করে বাবা যুবক 10টা যুবককে আপন বাবা ছেলেদেরকে খাড়া করে দিল। ওই সমাজে বলল, শোনো রে, দেখো ওই দেখো মক্কা নগরে একটা ছোট্ট ঘরের মধ্যে এমন মানুষ বসে আছে, তা সে হলো একজন পাগল। ওই পাগলটা কখনো কখনো এমনকি তারা মিথ্যা কথা বলে, এমনকি যদি কাউকে পেয়ে যায় ঢেল মেরে তাকে মেরে দেয়, আপন তার কাছ থেকে হটিয়ে দেয়। তারা 10 জন বাবা যুবক ছেলেরা, তারা 10 জনাতে 2 হাতে 2টো পাথর নিয়ে আপন চলল কোথায়? ওই মক্কা নগরে দয়ার নবী মুস্তাফার কাছে। বাবা তারা কিন্তু জানে না ইনি হচ্ছেন নবী মুস্তাফা, ইনি হলো রাহমাতুল লিল আলামিন, এটা কিন্তু তারা জানে না। ওই 10টা যুবকে আপন যেমনি চলতে আরম্ভ করে দিল, ওই সমাজে বিশ্বের নবীর ঘরের ওই ছোট্ট ঘরের চারিপাকে পাকে তারা দাঁড়িয়ে গেল। তারা দেখতে লাগলো ওই লোকটা কেমন একটু দেখে নাই, তিনি কেমন পাগল না খারাপ না ভালো, সেটাও একটু আমরা নজরে দেখতে থাকে। তারা যেমনি উঁকি মেরে দেখলো বিশ্বের নবীর নুরানি চেহারা দেখে, আপন কি নবী মুস্তাফার দাড়ি দেখে তারা এমন কি মগ্ন হয়ে গেল, তারা পাগল হয়ে গেল। বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে তারা দেখতে দেখতে
দেখতে দেখতে দেখতে এমন সমাতে তারা দয়ার নবী আপন বললেন, কি ব্যাপার বলো, তোমরা এইভাবে কেন আপন আমার দিকে তাকিয়ে আছো? তারা বলতে লাগিল, আপনাকে আমরা মারার জন্য এসেছি। আপনাকে পাগল বলে তারা প্রকাশ্য করল। তবে আপনি এত সুন্দর মানুষ, আমরা তো কোনোদিন মক্কা মদিনাতে এত ভালো লোক দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে তারা নবীর কাছে কলমা পড়ে ঈমান নিয়ে আসলো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।